ট্রেনের শুরু এবং শেষটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রচুর মানুষজন কিন্তু দেখতে এসছেন, একদম নিট অ্যান্ড ক্লিন, যেহেতু নতুন ট্রেন। এবার এই ট্রেনের টাইমিংটা বলে দিই। এই ট্রেনের ভাড়ার ব্যাপারটা আপনাদের একটু জানিয়ে দিই। প্রচুর উৎসুক মানুষের ভিড় কিন্তু রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মে। যেহেতু আজ প্রথম জার্নি এই ট্রেনের, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। বং টোটো কোম্পানি নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজ 10ই আগস্ট 2025। আজ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের মুকুটে জুড়তে চলেছে নতুন এক পালক। কারণ আজ শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চালু হতে চলেছে কলকাতার এই প্রথম লোকাল এসি ট্রেন। সম্ভবত মুম্বাই এবং চেন্নাইয়ের পর দেশের তৃতীয় শহর এবং পূর্ব ভারতের প্রথম শহর হিসেবে কলকাতা এই পরিষেবা পেতে চলেছে। সেদিক দিয়ে শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের কাছে কিন্তু আজকের দিনটি খুবই আনন্দের। ভিডিওটির সাথে থাকুন। আজকে আমি এই ট্রেনে জার্নি করব। তাছাড়া এই ট্রেনের টাইমিং কী রয়েছে, ভাড়া কত, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে, সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। আর এখন আমি কিন্তু চলে যাব শিয়ালদা স্টেশনের ভেতরে। আর এখানে ইউটিউবারদের জন্য কিন্তু আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে, কারণ ইউটিউবারদের জন্য আলাদা পাসের ব্যবস্থা রয়েছে। লাইন দিয়ে পাস নিতে হচ্ছে। এসি ট্রেনের এই যে পাস দিচ্ছে ইউটিউবারদের জন্য, তাদের জন্য লাগছে কিন্তু ইউটিউব চ্যানেল যেটা, সেটা দেখছে এখান থেকে, আর আই কার্ড বা আধার কার্ড দেখছে। মোটামুটি মিনিট 15 লাইন দেওয়ার পর কিন্তু পাস পেলাম। আর এই যে পাস দিচ্ছে, এর পাশে কিন্তু ইনঅগ্রেশনের জন্য যে অনুষ্ঠান সূচি সেটা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসছে। তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে রেলের বিভিন্ন আধিকারিকরা কিন্তু এখানে রয়েছে। শিয়ালদা স্টেশনের এই যে 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম, এই 12-13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই কিন্তু এই অনুষ্ঠান চলছে। আর এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। রেলের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, এনারা কিন্তু উপস্থিত আছেন। আর এখন কিন্তু বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর এই যে অনুষ্ঠান হচ্ছে, বাইরে কিন্তু রয়েছে এলইডি স্ক্রিন, দুটো বেশ বড় বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। আর প্রথম দিনের যে লোকাল এসি ট্রেন, এই ট্রেনটি কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্বোধন হবে। তো আমি চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে। ট্রেনের শুরু এবং শেষটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এটা কিন্তু একদম শেষের দিকটা। প্রচুর মানুষ কিন্তু এসেছে, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতায় প্রথম লোকাল এসি ট্রেনের একদম সামনে। আর ভেতরে গার্ড সাহেব রয়েছেন। আর এই ট্রেনটি কিন্তু আজ অর্থাৎ 10ই আগস্ট, এই ট্রেনটি আজকে 12টার সময় কিন্তু রওনা দেবে রানাঘাটের উদ্দেশ্যে। আর অন্যান্য দিন যে টাইমিং সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি পরে। আর এখানে কিন্তু গার্ড সাহেবের একটা বাইট নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে প্রতিটি কোচ। আর এখন দরজা বন্ধ রয়েছে। 12টার সময় কিন্তু আজকে প্রথম যে জার্নি সেটা শুরু হবে। তো ঝটপট উঠে পড়ি। ওয়াও, এই যে লোকাল ট্রেন, মেল বা এক্সপ্রেস ট্রেনের মতোই কিন্তু একটা কোচের সাথে আরেকটা কোচের এই যে কানেকশান, এটা রয়েছে। পুরোটাই কিন্তু আপনারা যেতে পারবেন, মানে কোনো পার্টিশন করা নেই। পুরোটাই কিন্তু আপনারা এই মাথা থেকে ও মাথা যাওয়া যাবে এই ট্রেনে। আর একদম নিট অ্যান্ড ক্লিন, যেহেতু নতুন ট্রেন। দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার ছুটবে ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে। চলতে শুরু করলো কলকাতার প্রথম এসি লোকাল ট্রেন। তার জার্নি, তার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেল। আর তার উন্মাদনা কিন্তু আলাদা। দেখুন, সবার একটা আলাদাই উন্মাদনা। আপনাদের এবার ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু 4 জন 8 জনের
খুব সুন্দরভাবে বসার সিট রয়েছে, কমফোর্টেবলি বসতে পারবে। এদিকে 8 জন, এদিকে 8 জন। আর পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কোচ, আগেই বলেছি। এখানে কিন্তু রাখা রয়েছে রেক লাগেজপত্র রাখার জন্য, বড় কাচের উইন্ডো রয়েছে, রয়েছে হ্যান্ডেল ধরার জন্য, উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু টকব্যাক ইউনিট রয়েছে, আপনারা কিন্তু খুব সহজেই কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে কিন্তু গার্ড বা ড্রাইভার সাহেবের সাথে আপনারা এই বাটন প্রেস করে কথা বলতে পারবেন। রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যাতে পরবর্তী স্টেশন সম্পর্কে কিন্তু আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। 12 কোচের আইসিএফ ব্রেকের এই ট্রেনটি পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। তাছাড়া রয়েছে স্লাইডিং ডোর, রয়েছে ট্রেনের ভিতরে সিসিটিভি ক্যামেরা। আর এই ট্রেনের যে সিটিং ক্যাপাসিটি সেটা কিন্তু প্রায় 1128টির মতো। আর এখানে রয়েছে জিপিএস ইনফরমেশান টেকনোলজির সিস্টেম। আর এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রায় 100 থেকে 110 কিলোমিটার কিন্তু হতে চলেছে। শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম যে স্টেশনে ট্রেন দাঁড়াবে সেটা হচ্ছে বিধাননগর রোড। দেখতে দেখতেই চলে এলো প্রথম লোকাল এসি ট্রেনের প্রথম হল্ট স্টেশন বিধাননগর রোড। এবার এই ট্রেনের টাইমিংটা বলে দিই। এই ট্রেনটি সকাল 8:29 রানাঘাট থেকে ডাউন ট্রেন হিসেবে ছেড়ে সকাল 10:10 পৌঁছবে শিয়ালদায়। আবার শিয়ালদা থেকে সন্ধে 6:50 আপ ট্রেন হিসেবে ছেড়ে রাত 8:32 পৌঁছবে রানাঘাটে। এই ট্রেনটি শিয়ালদা ছাড়ার পর কোন কোন স্টেশনে দাঁড়াবে আপনাদের একটু জানিয়ে দিই। এই ট্রেনটি শিয়ালদা ছাড়ার পর দাঁড়াবে বিধাননগর রোড, তারপর দমদম, তারপর সোদপুর, হরদহ, হরদহর পর ব্যারাকপুর, তারপর নৈহাটি, নৈহাটির পর কাঁচরাপাড়া, কল্যাণী, তারপরে চাকদহ, তারপরে লাস্ট হচ্ছে রানাঘাট। বলতে বলতে ট্রেন চলে এলো দমদম স্টেশন। প্রচুর উৎসুক মানুষের ভিড় কিন্তু রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মে, প্রচুর মানুষ রয়েছে। তারা কিন্তু ক্যামেরা নিয়ে এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছে। যেহেতু স্লাইডিং ডোর আর খুব কম সময় কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে প্রত্যেকটা স্টেশনে, সব স্টেশনে নেমে কিন্তু ভিডিও করাটা সম্ভব নয়। তো চলুন এবার নেক্সট স্টেশনের দিকে আমরা রওনা দিই। যেহেতু নতুন ট্রেন, একদম ঝকঝকে কিন্তু ট্রেনের কন্ডিশন। আর প্রচুর মানুষ কিন্তু নর্মালি শুধুমাত্র ব্লগার নয়, বিভিন্ন মানুষও কিন্তু আজকে সফর হয়েছেন এই প্রথম কলকাতায় লোকাল এসি ট্রেনে। যেহেতু আজ প্রথম জার্নি এই ট্রেনের, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। আর আজকের দিনটাই শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে হবে না, এই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা আমাদেরই কিন্তু দেখতে হবে। আমরা সাধারণ পাবলিকরা কিন্তু যদি প্রত্যেকেই একটু একটু করে দায়িত্ব নিই, এই সুন্দর ট্রেনটা কিন্তু সুন্দরই থাকবে। আমি ট্রেনের পেছনের দিকে ছিলাম, পেছনের দিকে কিন্তু অতটা ভিড় ছিল না। আর এখন কিন্তু বেশ এদিকটা সামনের দিকে যাচ্ছি, বেশ ভিড় রয়েছে। বলতে বলতে ট্রেন কিন্তু চলে আসলো সোদপুর স্টেশন। সময় এখন 12:36, ট্রেন এসে পৌঁছলো সোদপুর স্টেশন। আর যেটা বলছিলাম, প্রত্যেকটা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর মানুষের একটা উন্মাদনা দেখা যাচ্ছে। প্রচুর মানুষ মোবাইল হাতে নিয়ে কিন্তু নতুন ট্রেনের ছবি তুলছে। তো বলতে বলতে একদম ফার্স্ট কম্পার্টমেন্টে কিন্তু চলে এসেছি, আর রানাঘাটেই যাব। কেমন লাগছে? আরে দারুণ দারুণ অভিজ্ঞতা। লোকাল ট্রেনে কিন্তু যে গরমটা লাগে, এখানে অবশ্য ভাড়াটা বেশি, তবে এই ট্রেনের কিন্তু মান্থলি অপশান আছে। আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করেন, মান্থলিটা দেখতে পারেন। এই ট্রেনের ভাড়ার ব্যাপারটা আপনাদের একটু জানিয়ে দিই। আপনারা যদি শিয়ালদা থেকে এই ট্রেনে ওঠেন তাহলে দমদম পর্যন্ত ভাড়া রয়েছে 35 টাকা। যদি আপনি ব্যারাকপুর পর্যন্ত যান তাহলে ভাড়া রয়েছে 60 টাকা। যদি নৈহাটি পর্যন্ত যান তাহলে 90 টাকা। আর একদম প্রান্তিক স্টেশন অর্থাৎ রানাঘাট পর্যন্ত গেলে এই ট্রেনের ভাড়া রয়েছে 120 টাকা। তবে আপনারা যদি মান্থলি সিস্টেমে যান তাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পড়বে।
চলে এলো খড়দা স্টেশন, সময় এখন 12:42। আপনারা যদি ভাবেন যে এই এসি ট্রেনে সুন্দর ঠান্ডার মধ্যে বসে রিল্যাক্স করতে করতে বাদাম ভাজা খেতে খেতে আপনারা গন্তব্যে পৌঁছবেন, সেটা কিন্তু ভুল করবেন। কারণ এই ট্রেনে কিন্তু হকার ওঠা নিষিদ্ধ রয়েছে, মানে হকার উঠতে দেবে না। প্রথম পর্বে, যেটা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনটা চলছে, পাবলিক এই ট্রেনটিকে কিভাবে নেয়, কেমন যাত্রী হয়, তার উপর ডিপেন্ড করে কিন্তু রেল কর্তৃপক্ষ এই ট্রেন বাড়ানোর চিন্তাভাবনা করবে। প্রথম অবস্থায় শিয়ালদা রানাঘাট চালু হয়েছে, এরপরে কিন্তু বনগা লাইনেও চালানোর কথা চলছে, তবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এই ট্রেনটিকে মানুষ কতটা গ্রহণ করছে তার উপর। ট্রেন এখন প্রায় 60-61 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু যাচ্ছে। যাত্রাপথের পঞ্চম স্টেশনে এসে কিন্তু ট্রেন দাঁড়িয়েছে, এটা হচ্ছে ব্যারাকপুর। রানাঘাটের সাংসদ উনি কিন্তু ট্রেনে উপস্থিত আছেন। রানাঘাটের সাংসদ তিনি কিন্তু এই ট্রেনে উপস্থিত আছেন এবং সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন সবার সাথে। ভালো লাগছে বেশ। কাকিনাড়া পার করছে আমাদের ট্রেন। সময় এখন দুপুর 1:02। ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের ষষ্ঠ স্টেশন নৈহাটিতে। আর আজকে এই ট্রেনে কিন্তু সফর করছে প্রচুর রেলের আধিকারিকরা, প্রচুর রেলের স্টাফরা রয়েছে, প্রচুর টিটি রয়েছে। তো সবাই কিন্তু একসাথে উদযাপন করছে কলকাতার প্রথম এসি লোকাল ট্রেন। নৈহাটি ছাড়ার পর আমাদের এই ট্রেন কিন্তু এবার দাঁড়াবে কাঁচরাপাড়াতে। যাত্রাপথের সপ্তম স্টেশন কাঁচরাপাড়াতে কিন্তু ট্রেন এসে দাঁড়ালো। এখন সময় 1:09। ছেড়ে দিল কল্যাণী স্টেশন, আর এরপরে কিন্তু আসবে চাকদা। বর্ষার মরশুমে এই ট্রেন জার্নি, ফলে বর্ষা তো সাথে সাথে থাকবেই। বাইরে কিন্তু বেশ টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালো মেঘে কিন্তু ছেয়ে গেছে চারদিক। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। সময় এখন 1:30 প্রায়। ট্রেন এসে পৌঁছলো চাকদা স্টেশন, আর চাকদা স্টেশনের পরেই কিন্তু আমাদের ট্রেন তার গন্তব্য লাস্ট স্টেশন যেটা রানাঘাট, সেখানে পৌঁছবে। তো টিপ টিপ বৃষ্টি থেকে শুরু হয়েছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। ট্রেন এখন ঢুকছে রানাঘাট স্টেশন, মারাত্মক বৃষ্টি হচ্ছে, সব কিছু নিয়ে ফাটাফাটি ওয়েদার। এই যে হচ্ছে রানাঘাট রেলওয়ে স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এদিকে হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তারপর সময় এখন দুপুর 1:40। ট্রেন এসে পৌঁছলো রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, আর বাইরে কিন্তু এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই ট্রেনের সমস্ত ইনফরমেশান আপনাদের জানানোর চেষ্টা করলাম।
ট্রেনের জার্নি পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।